লম্বা ছিল। রিজিক কমে যায় কি কি কারণে? তার একটা হচ্ছে নেয়ামতের অবমূল্যায়ন করলে। যেটা আপুর বহু বক্তব্যে শুনেছেন যে আপনার স্ত্রী ভাতের দানা পড়ে গেলে যদি না উঠায় তাহলে ও হচ্ছে হস্তিনী স্ত্রী, যার কারণে বাড়ি থেকে বরকত চলে যায়। কেননা আল্লাহ নিয়ামতের অবমূল্যায়ন কি করেন না, সহ্য করেন। নিয়ামতকে মূল্যায়ন করলে আল্লাহ বাড়িয়ে দিবে। তোমরা আমার শুকরিয়া আদায় করো, বাড়িয়ে দিবে, এটা আল্লাহর ওয়াদা। নিয়ামতকে মূল্যায়ন করাই হচ্ছে শুকরিয়া আদায় করা। নিয়ামতকে মূল্যায়ন করাই কি আদায় করা বলেন তো? শুকরিয়া আদায় করা। আর নিয়ামতকে অবমূল্যায়ন করাই হচ্ছে কুফরি করা। শুকরিয়া আদায় করবেন, মূল্যায়ন করবেন, আল্লাহ আরো বাড়িয়ে দিবে। দাউদ সুলাইমানকে আল্লাহ ধন সম্পদ যত বাড়িয়ে দিয়েছে, দাউদ সুলাইমান আল্লাহর ইবাদত তত বাড়িয়ে দিয়েছে। কথা বুঝতে পারেননি? আর আপনার ধন সম্পদ আল্লাহ যত বাড়িয়ে দিয়েছে আপনি তত অহংকারী হয়েছেন, আল্লাহ থেকে তত দূরে সরে গেছেন। আপনার ধন সম্পদে বরকত হবে না, বেশি দিন টিকবে না। এই প্রজন্মে থাকতে পারে, পরের প্রজন্মে ফকির হয়ে যাবে। পরের প্রজন্মে যদি থাকে তারপরের প্রজন্মে ফকির হয়ে যাবে। হতেই হবে, হতে বাধ্য, টিকবে না যতক্ষণ না আপনি নিয়ামতের মূল্যায়ন। আল্লাহ যত দিবে তত আল্লাহর সামনে নত হতে হবে, যত দিবে তত আল্লাহর সামনে নত হতে হবে। এটা হচ্ছে, এটা আল্লাহ খুশি হয়। 100 তলা বিল্ডিং বানান, কে মানা করেছে? 100 তলা বিল্ডিং বানানোর পর বলেন হাদা মিন ফাদলি রাব্বি, 100 তলা বিল্ডিং আমি বানাতে পারিনি, আল্লাহ বানাতে দিয়েছে। এতেই আল্লাহ খুশি, বুঝতে পারেননি? মা হালাল পন্থায় 100 কোটি টাকার মালিক হন, কে বলেছে? 100 কোটি টাকার মালিক হওয়ার পরে সিজদা শুকরিয়া আদায় করে বলেন 100 কোটি টাকার মালিক হওয়ার ক্ষমতা আমার ছিল না, আল্লাহই বানিয়েছে। এটাই কিন্তু আল্লাহর পরীক্ষা। আল্লাহ মানুষকে ধনী গরিব কেন বানায়? পরীক্ষা করার জন্য। কেন বানায় বলেন তো? ওই যে বানি ইসরাইলের 3 জন ব্যক্তির ঘটনা মনে আছে? একজন অন্ধ, একজন কুষ্ঠ, একজন ধবল, মাথায় টাক, আর একজনের শরীর ধবল, আর একজন অন্ধ। তাদেরকে আল্লাহ, তারা গরিব ছিল, আল্লাহ তাদেরকে ধনী করে দিল। তো গরিব থাকা অবস্থাতেও তাদের পরীক্ষা। এবার ধনী হওয়ার পরও কি শুরু হয়ে গেল? পরীক্ষা শুরু হয়ে গেল। ফেরেশতা আসলো, এর কাছে চাই, ওর কাছে চাই, 2 জন দিল না, অন্ধ ব্যক্তি দিল। তো তারা কি, ফেরেশতা কি সত্যি ফকির ছিল বলেন তো? ফেরেশতা কিন্তু সত্যি ফকির ছিল না। এই জন্য আপু বলে যে রাস্তায় যে ফকিরই আসবে তার তথ্য যাচাই করার আপনার প্রয়োজন নাই, যে সেই টাকা নিয়ে গিয়ে মদ কিনবে, না জুয়া করবে, না এই টাকা আরেকজন মেরে খাবে। এই তথ্য যাচাইয়ের দরকার হলে ওই অন্ধ ব্যক্তি আগে যাচাই করতে, ব্যক্তি ফেরেশতা না আসলে ফকির। এটাই আল্লাহর পরিচয়। আপনি দিচ্ছেন কিনা এটা আপনার দায়িত্ব, দেওয়ার পরে সে কি করলো ওটা তার দায়িত্ব। কথা মনে হয় বুঝাতে পারি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী অবস্থাতেও আপনাকে পরীক্ষা করবে, গরিব অবস্থাতেও আপনাকে পরীক্ষা করবে। ধনী অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, গরিব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করতে হবে, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলতে পারতে হবে। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছে ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ। মানুষ কিন্তু এই বাক্যের অর্থ বুঝে না। রিজিকের আলোচনা এই জন্য আমার লম্বা হয়, কেন রিজিকের আলোচনা আমি মানুষকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে বুঝাতে চাই, বুঝিয়ে উঠাতে চাই যে রিজিক কি, এই জন্য লম্বা হয়ে যায়। ইন্না লিল্লাহ এই বাক্যের অর্থ মানুষ বুঝে না। আপনার সন্তান মারা গেল, আপনি বলছেন ইন্না লিল্লাহ। আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, আপনি বলছেন ইন্না লিল্লাহ। আপনার 50,000 টাকা হারিয়ে গেল, আপনি বলছেন ইন্না লিল্লাহ। এর মানে ইন্না লিল্লাহ। আরে ওই সন্তান তো দূরে থাক, ওই 50,000 টাকা তো দূরে থাক, আমি নিজেও আল্লাহ। আমি নিজেও কার? আমি কি নিজে নিজের মালিক না? আমি কার? আমার মালিক কে? তাহলে আমি আর আমাকে যা কিছু আল্লাহ দিয়েছে সবকিছুর আসল মালিক কে? আল্লাহ। আমাকে যদি আল্লাহ কোটি টাকা দিয়ে থাকে ওটারও আসল মালিক আল্লাহ। আমাকে যদি আল্লাহ 5-6টা সন্তান দিয়ে থাকে ওরও মালিক আল্লাহ। তাহলে আমিও আল্লাহর, আমার যা আছে সেটাও আল্লাহ।